এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, এসসি সুপ্রিম কোর্টে আপাতত স্বস্তি, সুপ্রিম কোর্টে আপাতত স্বস্তি, যাদের টাকা ফেরত দিতে হবে না তাদের স্বস্তি, চাকরিহারাদের 31শে ডিসেম্বর পর্যন্ত স্বস্তি। আরো বিস্তারিত জানাবে মৈত্রী ভট্টাচার্য রয়েছে আমার সঙ্গে। মৈত্রী, এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যারা এখনো পর্যন্ত যারা টেন্টেড হিসেবে চিহ্নিত নন তারা 31 ডিসেম্বর পর্যন্ত চাকরি চালিয়ে যেতে পারবেন, তারা চাকরি করতে পারবেন এমনই নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। আজকে প্রধান বিচারপতির বেঞ্চে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে একটি মডিফিকেশন চাওয়া হয় এবং সেই তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ আদালত কিছু শর্ত আরোপ করে এবং সেই শর্ত সাপেক্ষে 9, 10, 11, 12 এর যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা রয়েছে যারা এখনো পর্যন্ত অযোগ্য হিসেবে চিহ্নিত হননি, অর্থাৎ যারা টেন্টেড হিসেবে চিহ্নিত নন, সেই সমস্ত শিক্ষক শিক্ষিকারা তারা স্কুলে ফিরে যেতে পারবেন এবং তারা পড়াতে পারবেন। আজকে প্রধান বিচারপতি তিনি যে শর্ত আরোপ করেছেন সেই শর্তগুলি হলো, প্রথম 31শে মের মধ্যে নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি জারি করতে হবে এই নিয়োগ প্রক্রিয়ার, এবং শুধু বিজ্ঞপ্তি জারি করলেই হবে না, বিজ্ঞপ্তি জারি করার পর রাজ্য বোর্ড এবং এসএসসি কে জানাতে হবে এফিডেভিট দিয়ে সর্বোচ্চ আদালতে যে তারা বিজ্ঞপ্তি জারি করেছেন, এবং একই সঙ্গে বিজ্ঞপ্তির কপিও জমা দিতে হবে সর্বোচ্চ আদালতে। এবং গোটা নিয়োগ প্রক্রিয়া, অর্থাৎ সর্বোচ্চ আদালত যে ফ্রেশ রিক্রুটমেন্টের কথা বলেছে সেই ফ্রেশ রিক্রুটমেন্ট 31শে ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে, গোটা প্রক্রিয়া শেষ করতে হবে। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তিনি আজকে উল্লেখ করেন যে তাদের নির্দেশের জন্য পড়ুয়াদের কোনো রকম কোনো ক্ষতি হোক সেটা তারা চান না, কিন্তু একই সঙ্গে এই অর্ডার কিন্তু শিক্ষাকর্মী যারা রয়েছেন গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা চাকরি হারিয়েছেন তাদের জন্য গ্রাহ্য হবে না। তার কারণ প্রধান বিচারপতি উল্লেখ করেছেন যে এই ক্ষেত্রে টেন্টেডদের সংখ্যা যথেষ্টই বেশি ছিল এবং সেই কারণে গ্রুপ সি এবং গ্রুপ ডি দের ক্ষেত্রে এই নির্দেশ কার্যকর হবে না, অর্থাৎ তারা চাকরিতে ফেরত যেতে পারবেন না। যদিও 9, 10 এবং 11, 12 যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা ডিসেম্বর 31 পর্যন্ত তারা তাদের যে শিক্ষাস্থল বা যে স্কুলে তারা পড়ান সেখানে তারা ফিরে যেতে পারবেন এবং পড়ুয়াদের তারা পড়াতে পারবেন, এবং প্রোভাইডেড রাজ্য এই শর্তগুলো মেনে নেয়। একই সঙ্গে কিন্তু প্রধান বিচারপতি আজকে স্পষ্ট করে দিয়েছেন আরো একটি বিষয়, তিনি বলেছেন যে যারা এই স্কুলে ফেরত যেতে পারলেন তারা এই স্কুলে ফেরত যেতে পারলেও তারা কোনোভাবেই বাড়তি সুবিধা পাবেন না এই নিয়োগ প্রক্রিয়া যে ফ্রেশ রিক্রুটমেন্ট হবে সেই ফ্রেশ রিক্রুটমেন্টে। তমশ্রী, মৈত্রী, আরো একবার জানতে চাইবো যে তুমি যেমনটা জানাচ্ছিলে চাকরিহারাদের 31শে ডিসেম্বর পর্যন্ত স্বস্তি, বিজ্ঞপ্তি জারির নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি, কিন্তু আরো একটা বিষয় জানতে চাইবো যে চাকরিহারা অযোগ্যদের ক্ষেত্রে ঠিক কি নির্দেশ? দেখো, চাকরিহারা অযোগ্যদের ক্ষেত্রে কিন্তু কোনো আলাদা করে কোনো নির্দেশ দেওয়া হয়নি, অর্থাৎ সর্বোচ্চ আদালতের ক্ষেত্রে যে পুরনো যে নির্দেশ ছিল সেই নির্দেশই কিন্তু বহাল থাকছে, কারণ যে মডিফিকেশনের আবেদন করা হয়েছিল মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে সেই মডিফিকেশনে কিন্তু অযোগ্যদের কথা উল্লেখ করা হয়নি, সেখানে যোগ্যদের কথা উল্লেখ করা হয়েছিল এবং পড়ুয়াদের স্বার্থের কথা উল্লেখ করা হয়েছিল, এবং যে একাডেমিক ইয়ার চলছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে, পড়ুয়াদের ব্যাপক সমস্যা হবে সেই কথা উল্লেখ করে গত 7 তারিখে আবেদন করা হয়েছিল। ফলে সেই জায়গায় দাঁড়িয়েই যোগ্য যারা এখনো পর্যন্ত যারা যোগ্য হিসেবে চিহ্নিত রয়েছেন বা যারা আনটেন্টেড হিসেবে যারা এখনো পর্যন্ত চিহ্নিত নন সেই সমস্ত ক্লাস 9, 10, 11, 12 এর যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা স্কুলে ফেরত যেতে পারবেন এবং তারা তাদের শিক্ষকতা তারা চালিয়ে যেতে পারবেন সেই নির্দেশই দিয়েছেন, এবং সেই তারা চালিয়ে যেতে পারবেন 31শে ডিসেম্বর পর্যন্ত। এবং এই একাডেমিক ইয়ারের পড়ুয়াদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়ার কথা কিন্তু আজকে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তিনি উল্লেখ করেছেন। তমশ্রী, মৈত্রী, তার মানে 31শে ডিসেম্বর পর্যন্ত স্বস্তি, 31শে মের মধ্যে বিজ্ঞপ্তি জারির নির্দেশ, তার মানে নতুন নিয়োগের সময়সীমা বাড়লো ডিসেম্বর পর্যন্ত। দেখো, রাজ্যের তরফ আজকে তখন প্রধান বিচারপতির তরফ থেকে জিজ্ঞেস করা হয়েছিল যে কতদিনের মধ্যে বিজ্ঞপ্তি জারি করবেন, তখন রাজ্যের আইনজীবী এবং একই সঙ্গে বোর্ডের তরফ থেকে তারা উল্লেখ করেন যে তারা অল্প কিছু দিনের মধ্যেই 3-4 মাসের মধ্যেই তারা গোটা বিজ্ঞপ্তি তারা জারি করে দেবেন, এবং কতদিনের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ হবে সেক্ষেত্রে দাঁড়িয়ে এসএসসির তরফ থেকে কপিল সিবাল তিনি উল্লেখ করেন যে 31শে ডিসেম্বরের মধ্যে তারা গোটা প্রক্রিয়া শেষ করতে পারবেন, এবং তারপরে কিন্তু সময়সীমা বেঁধে দেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, এবং তিনি যেখানে উল্লেখ
করেন, যে তিনি উল্লেখ করে দেন যে 31শে মের মধ্যে এই আবেদন বিজ্ঞপ্তি জারি করতে হবে, অর্থাৎ এই যে ফ্রেশ রিক্রুটমেন্টের কথা বলা হয়েছে সেই ফ্রেশ রিক্রুটমেন্টের জন্য যে বিজ্ঞপ্তি দেওয়া দরকার সেই বিজ্ঞপ্তি জারি করে দিতে হবে এবং একই সঙ্গে ফ্রেশ রিক্রুটমেন্ট হয়ে যাওয়ার পর কিন্তু যখন ফ্রেশ রিক্রুটমেন্টের যে বিজ্ঞপ্তি জারি হবে এবং তারপর রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা একেবারে শেষ করতে হবে, ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু শেষ করতে হবে 31শে ডিসেম্বরের মধ্যে, সেই নির্দেশই কিন্তু আজকে প্রধান বিচারপতি দিয়েছেন। ফলে এই দুটি শর্ত কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে মানতে হবে এবং শুধু শর্ত যে প্রথম পর্যায়ে রয়েছে অর্থাৎ 31শে মের মধ্যে যে 31শে মের মধ্যে যে বিজ্ঞপ্তি জারি করতে হবে এবং শুধু বিজ্ঞপ্তি জারি করলেই হবে না, তিন পক্ষ অর্থাৎ রাজ্য, সিভিল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ এই তিন পক্ষের তরফ থেকে কিন্তু তাদেরকে এফিডেভিট দিয়ে রাজ্যকে জানাতে হবে যে সঙ্গে থাকুন মন্ত্রী, চাকরিহারা